ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনার তেরখাদায় পৃথক কর্মসূচি পালন করেছে বিএনপি ও জামাত ইসলামী। মঙ্গলবার বিকেলে বিএনপির উদ্যোগে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএনডি চত্বরে গিয়ে শেষ হয়। বিস্তারিত থাকছে রাসেল আহমেদের প্রতিবেদনে। র্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির নেতা খান জুলফিকার আলী জুলু, আব্দুস সালাম মল্লিক ও নাজমুস সাকিব পিন্টু। অংশ নেন উপজেলা বিএনপি আহ্বায়ক চৌধুরী কাউসার আলী, সদস্য সচিব FM হাবিবুর রহমান সহ স্থানীয় নেতারা। বক্তারা বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধারে বিএনপি আন্দোলনে রয়েছে। একই দিনে জামাত ইসলামের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ইখরি কাটেঙ্গা হাইস্কুল গেটে। সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা হাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলার নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম। বক্তারা বলেন, জামাত ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছে। আজ আমরা এমন একটা দিন পালন করছি, এই দিনটি আমাদের গণতন্ত্র রক্ষাকারী দিবস। কারণ 16 ডিসেম্বর আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল। আমরা 24 সালের 5ই আগস্ট গণতন্ত্র রক্ষা করেছিলাম। এই গণতন্ত্র যদি আমরা রক্ষা করতে না পারতাম, তাহলে এই দেশ ভারতের তাবেদারে চলে যেত। তাই আমরা এই ছাত্র জনতা এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে 5ই আগস্ট আমরা এই দেশকে আমরা গণতন্ত্র মুক্ত করেছিলাম ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে। শেখ হাসিনা পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। এখানে সবার অবদান ছিল। ছাত্র জনতা থেকে শুরু করে কৃষক শ্রমিক জনতা সবাই এখানে ঐক্যবদ্ধভাবে আমরা গত জুলাই আগস্টে আমরা যে আন্দোলন সংগ্রহ করেছিলাম তারই ফসল। তাই আমি সবাইকে অনুরোধ করবো আগামীতে যেন আমরা এই ঐক্যবদ্ধভাবে আমরা এইভাবে বহাল রাখতে পারি এবং আমাদের সবাইকে এই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য সত্যি সবাই দুনিয়াবাসীকে জানিয়ে দাও, সকল সাম্রাজ্য, সকল দেশ এবং নেতৃত্ব কর্তৃত্বের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমতায় বসান, যাকে ইচ্ছা হয় ক্ষমতার মস্তক থেকে গায়ে ধরে নামিয়ে দেন। 5ই আগস্ট আপনারা জানেন, এই 5ই আগস্ট একদিনের সংগঠিত হয়নি। এই 5ই আগস্টের বিপ্লবের সূচনা শুরু হয়েছিল 4 দলীয় জোট সরকার যখন ক্ষমতায় ছিল। ক্ষমতা হস্তান্তরের দিন ছিল 28 অক্টোবর 6 সালে। সেই দিন থেকেই জামাতের নেতা কর্মীদেরকে লগি এবং বৈঠা দিয়ে হত্যা করার মধ্য দিয়ে শেখ হাসিনার প্রাচীন চরিত্রের উন্মোচিত হয়েছিল জাতির কাছে। সেই দিন শেখ হাসিনা ফখরুদ্দিন এবং মঈনুদ্দিনের সাথে আঘাত করে একটি সাজানো পাতানো নির্বাচনের মধ্য দিয়ে অন্যায় অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন। সেই ক্ষমতা দখল করার পরে শেখ হাসিনার প্রধান টার্গেট ছিল জামাত। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।